বাংলাদেশে যতগুলা তাফসির কারক ছিল তার মধ্যে একজন ছিলেন, উনি তাফসির বুঝতেন, ওনার কাছ থেকে আমরা তাফসির শিখেছি। তিনি তো আর আমাদের কাছে নাই, চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তিনি ছেড়ে যাননি, তিনাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আজ হোক কাল হোক এর বিচারে বাংলাতে হবে। কথা বলেন হবে কি হবে না? আজ হোক কাল হোক এই বাংলাতে বিচার হবে। 50 বছর পরে যদি কারো বাপের হত্যার বিচার হয়, 100 বছর পরে হলেও আল্লামা সাঈদীর হত্যার বিচার হবে। কারা কারা রাজি? দুহাত তুলে দেখান দেখান দেখান। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আমার সম্মানিত ভাইয়েরা, বিচার হবে, পাপ ছাড়ে না বাপকে। এটা গ্রামে একটা কথা আছে না নাই? দুনিয়াতে যারা আছে, অনেক সময় টাকা পয়সা হলে মামলা চেঞ্জ করা যায়, ফাঁসির কাষ্ঠের আসামিকে খালাস দেওয়া যায়, বিনা দোষের আসামিকে কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসির কার্যকর করা হয়। ঠিক কিনা? ইদানিং গত হিসাবে আমরা দেখেছি, এমনকি জেলখানার ভিতরে গিয়েও জব করে দিয়ে আসা হয়েছে। এরকমও প্রমাণ আছে, রেকর্ড আছে, তারপরে আপনার এরকম ফোন আলাপ আছে, এরকম ভিডিও প্রকাশ পেয়েছে, পাবে। আমার সম্মানিত ভাইয়েরা, বিচার হবে, দুনিয়ার বিচার হবে, তবে আখিরাতে একটা বিচার আছে। আমরা কোরআনে পড়েছি সূরা জিলজালার শেষের 2টা আয়াত, আমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন একফার কায়দাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ক্লিয়ার করে দিলেন, অনুপরিমাণ জাররা পরিমাণ ভালো হোক আর মন্দ হোক এর হিসাবটা কিয়ামতের ময়দানে দিতে হবে। অনুপরিমাণ হোক আর জাররা পরিমাণ হিসাব ছাড়া হবে না, কেননা ওই দিনের বিচারক পৃথিবীর কোনো বিচারক থাকবে না। ওই দিনের বিচারক কি পৃথিবীর কোনো বিচারক থাকবে? ওই দিনের বিচারক হবে কে? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, প্রভুত্ব সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। প্রভুত্ব সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি সত্য ইয়াকুসুল হাক্ক, যিনি সত্য বর্ণনা করেন। কি বর্ণনা করেন? সত্য বর্ণনা করেন। আর ওহুয়া খায়রুল ফাসিলিন, তিনি উত্তম ফয়সালাকারী। কোনো ঘুষ চলবে নাকি? টাকা চলবে নাকি? ক্ষমতা চলবে নাকি? মামাতো ভাই চলবে নাকি? খালাতো ভাই চলবে নাকি? দাদা চলবে নাকি? নেতা চলবে নাকি? না, কোন নেতার সেদিন কোনো খবর থাকবে না। নেতারাই অস্থির হয়ে যাবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। নেতারাই অস্থির, আর সাগরিদ যারা, তাদের তো কোনো খবরই নাই। যারা যার হিসাব তাকে তাকে দিতে হবে, কেননা সেদিনের বিচারক হবেন স্বয়ং আল্লাহ। সেদিনের বিচারক কে? আল্লাহ। পুঙ্খানুপুঙ্খ আল্লাহ হিসাব ছাড়বেন না।